নমস্কার, আমার একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। কালকে পূর্ণিমা গেছে, পূর্ণিমাতে কালকে এই সাবুর খিচুড়ি করেছিলাম। কালকে শরীরটা একটু আমার ভালোই ছিল না, কেন কি জানি। আগের দিন রাত্রিবেলা একদম ঘুম হয়নি, একদম নয়। ভোর 4টে তখনও জেগে আছি, ঘুমই হয়নি। এত শরীরটা খারাপ লাগছিল, ঘুম হয়নি বলে, যার জন্য কালকে আর কিছু ব্লগ করতে পারিনি। একদম ব্লগ করার মতো সেই এনার্জিটাই ছিল না। কালকে যে একটু ব্লগ করব, সেই এনার্জিটা, সেই এটাই ছিল না। এত শরীরটা খারাপ লাগছিল, তার উপরে পুজো টুজো করে খাওয়া দাওয়া করেছি, অনেক বেলা হয়ে গেছে, আর করাই হয়নি ব্লগ। আজকে এই যে পূর্ণিমা তো ছেড়ে গেছে 11টা 35 সকালবেলা, সকাল 11টা 35 ছেড়ে গেছে। এই চাপিয়েছি রান্না, এই যে ভাত হয়ে গেছে, আর এখানে মাছ আছে। মাছ তো অনেক আছে এখনও, মাছ এখনও পড়ে আছে। মাছ আছে, এই আলু, বেগুন, টমেটো আর পেঁয়াজ দিয়ে মাছের তরকারি করব। সেদিনকে কালিয়া করতেই পারিনি, অত কিছু খাওয়ার ছিল, আর মাংস টাংস ছিল, আর কালিয়া করিনি। সব মাংস ছিল, তারপরে কুমড়ো দিয়ে করেছিলাম, চিংড়ি মাছ, উচ্ছে চচ্চড়ি এখনও আছে। উচ্ছে চচ্চড়ি সেদিনকে খেতেই পারিনি, বেশি হয়ে গেছে উচ্ছে চচ্চড়ি। একটুখানি করে করা যায় না, কড়ার একদম একটুখানি নিচে পড়ে থাকবে জিনিস, আমি করতে পারি না। ওই জন্য একটু বেশি করে করি, কী আর করবো, ফ্রিজে তুলে রাখি, একটু গরম করে খেয়ে নিই, অসুবিধা হয় না। কুটি করে নিয়েছি, একটুখানি টিফিন খাবো সন্ধেবেলা। কদিন ধরে তো অন্য কিছু খাচ্ছি, রুটি টুটি খাচ্ছি না কিছুই। আজকে একটুখানি বেগুন ভাজা টাজাগুলো আছে সব, ওই সব দিয়ে একটুখানি বিকালবেলা, রাত্রিবেলা আজকে রুটি খাবো বলে। আটাটা মাখাই ছিল, পরে থেকে নষ্ট হয়ে যাবে, ওই জন্য রুটিটা করে নিলাম। আটাটা নাহলে গন্ধ হয়ে যাবে ফ্রিজের ভেতরে পড়ে পড়ে। এই যে মাছের তরকারি করছে, এইগুলো সব দেওয়া হয়ে গেছে, সব কিছু বেগুন সব হয়ে যাক। এইগুলো, এই মাছটা দেবো, সেদিনকার মাছের কালিয়াটা করিনি, এই মাছগুলো দিয়ে দেবো এতে। অল্প একটুখানি এই যে উচ্ছে চচ্চড়িটা আছে পরে, এইটা খেয়ে নেবো, ইচ্ছা অল্প আছে এই তরকারি। আজকেও শরীর দিচ্ছে না, কি হয়েছে, কদিন ধরে জল আসছে না একদম। কালকেও সেরমভাবে, কালকে তবুও এসেছে, আজকে তো একদম আসেনি জল। একটু জল তুলবো, দেখি রান্নাটা আগে করে নিই, করে খেয়ে দিয়ে বিকালবেলা 4টের সময় জল আসবে, জল তুলতে হবে। কালকে ঘুমিয়ে পড়েছিলাম, জলই তুলতে পারিনি, শরীর ভালো ছিল না তো, ঘুমিয়ে পড়েছিলাম সেই জন্য। এই যে আমার রান্না হয়েই গেল, এই যে মাছের তরকারিটা, এই যে মাছ দেওয়া হয়ে গেছে, মাছের তরকারিটা বসিয়েছি। এই যে লেজা, এইটা আমি লেজা খেতে ভীষণ ভালোবাসি, লেজা। এটা হচ্ছে দাগা, কালারটা দারুণ এসেছে। হয়ে গেছে তরকারি, এইখানে ভাত রয়েছে, এবারে খেতে বসবো। জলটা আসেনি না, এত চিন্তা করছিলাম। চান পুজো সবই হয়ে গেছে, কিছু বাকি নেই, করে তারপরে রান্না করতে এসেছি। হয়ে গেছে তরকারিটা। এই যে আমাদের ছাদে উঠলেই পাওয়া যায় নিম পাতা, আমাদের ছাদের উপরে ওই নিম গাছ আছে, ছাদের উপরে এসে করে হাত দিয়ে পেরে নিই, টেনে গাছটাকে টেনে, যত কচি কচি নিম পাতাগুলো আছে সব বার নিয়ে নিই পেরে। এই যে নিম পাতাগুলো করবো, ছাড়িয়ে রাখবো আজকে। আর এ আছে, এই যে বেগুন ভাজা আছে, ওখানে করলা আছে একটুখানি, অল্প করলা, চচ্চড়িটা আছে, বেগুন আর উচ্ছে দিয়ে করা আছে ওইটা, আর এইটা দিয়ে খাবো মাছের, ব্যাস আর কিছু করার নেই। এই যে রাতের রুটিটা করে রেখেছি, রাত্রিবেলা খাবো, আর কালকে সকালবেলা একটুখানি টিফিন খেয়ে নেবো। এখানে বেগুন ভাজা আছে, ও একটু কুমড়োর তরকারি আছে ফ্রিজের ভেতরে, ওইটা বার করে নেবো। বেগুন ভাজা আছে, এখানে শসা আছে, এখানে একটুখানি উচ্ছে চচ্চড়ি আছে, বেগুন দিয়ে উচ্ছে দিয়ে করে রেখেছি, এইগুলো সব খেয়ে নেবো। খেয়ে নেবো রুটিটা, আর কালকের জন্য একটুখানি রেখে দেবো, টিফিনের জন্য হয়ে যাবে। আমার ব্লগটা আমি আজকের মতো শেষ করলাম।
যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন।